আজকের ভিডিওটা আমি এপি ব্লগসে প্রিয়াকে মেনশন এবং ট্যাগ দুটোই করব। এবং প্রিয়াকে প্রথম থেকেই বলে রাখছি যে প্রিয়া, আমি কিন্তু তোমাকে তোমার ছেলের জন্য টাকা পাঠিয়েছি, তাই তোমার আমার ভিডিও দেখে এবং অ্যান্সার করতে হবে। শুধু আমার ভিডিও দেখেই অ্যান্সার করলে হবে না, আমার চ্যানেলের নাম প্রমোট করতে হবে, আমার নাম নিয়ে ভিডিও করতে হবে। না হলে তুমি দেখে নিও যে তোমাকে আমি কি করি, তোমাকে পুরো ডোলে মুচড়ে একবারে ফান ফান করে দেবো। কিসের দ্বারা? আমার ভগবান একটাই দিয়েছে, এই মুখ, এই মুখের দ্বারা। এই মুখের দ্বারা তোমাকে আমি যত টাকা তোমার ছেলের জন্য না দিয়েছি, তত টাকা আমি ভিডিও করে ইনকাম করে নেব। বুঝতে পারছো? হ্যাঁ, আমি জানি, কারণ আমি তোমার এই যে একটা কমিউনিটি পোস্ট দিয়েছো, সেই পোস্ট প্রথমে আমি তোমাকে আগে টাকা ছুঁড়ে মেরেছি, যাতে আমি মানে বলতে পারি, জোর কণ্ঠে বলতে পারি। এরপরে আমি কি করেছি, এরপরে আমি তোমার ওই কমিউনিটি পোস্টটা আমি আমার কমিউনিটিতে দিয়েছি, তোমার এই কিউআর কোডটা। তারপরে আমি ভিডিও করেছি। হ্যাঁ, আমি জানি ভিডিওতে এমন কিছু করিনি, শুধুমাত্র ডলার যে সাইনটা ছিল সেটা অন করেছি, বাদ বাকি আর কিছুই করিনি। কি লাভ তাতে আমার? শুধু ডলার সাইনটাই না অন করে দিয়েছি, আর বাদ বাকি আমার কিসের লাভ? আজকে তোমার এত বড় হিম্মত হয়ে গেল যে তুমি মানে বলছো যে তোমার কমেন্টসে তোমার এই সব প্রশ্নগুলো এসছে এবং তুমি তার উত্তর তুমি দিচ্ছ যে তোমাকে কেউ টাকা দিলে এই বিপদের সময় তুমি কেন নেবে না। আজকে এত বড় হিম্মত হলো? হ্যাঁ, আজকে আমি তোমাকে ট্যাগ করেছি, আমি তোমাকে মেনশন করেছি, আর তুমি আমার ভিডিও দেখোনি। সেটা বিশ্বাসযোগ্য আমার? সেটা বিশ্বাস আমাকে করতে বলছো? কদাচিৎ না, কদাচিৎ না। আজকে মনে আছে একবার ডান্স করেছিলে, আমার কাছে জিজ্ঞাসা করেছিলে দিদি ভালো হয়েছে ডান্সটা, এবং তোমাকে নিয়ে যখন আমি প্রথম নেগেটিভ ভিডিও করি তখন তুমি আমার কমেন্ট বক্সে এসে কমেন্টস করে দাও। তোমার একটা স্বভাব, তুমি সবার মানে ভিডিও যখন তোমাকে নিয়ে নেগেটিভ করে কথা বলে তখন তুমি ভিডিও করে অ্যান্সার দিতে বসো। অ্যান্সার দিতে বসো। তো তোমরা তখন ভাবছো যে তন্দা এই ধরনের কথাগুলো বলছে। না 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 না, এগুলো তন্দার কথা না, এগুলো তন্দার কদাচিতই কথা না। এগুলো কার কথা? ওয়াইটির মোস্ট পপুলার লেউড়ি, ঢেমনি, বজ্জাত, হারামি মার্কা, ছোট লোক মার্কা মেয়ে ছেলে বললো, মেয়ে ছেলের জাতিকে অপমান করা হয়, বুঝতেই পারছো, ডাইনি। তো ও নিজেও জানে ওর নামটা, ওর মানে ওর চরিত্রের সাথে নামটা একদম প্রপার, তার জন্য ওর খুব পছন্দ এই নামটা। আমি দিয়েছিলাম সবার প্রথমে এই নামটা, এত পপুলার হয়ে যাবে ভাবতে পারিনি। তো যাই হোক, এইটা তার ওই ভগবান বললাম তার একটাই জিনিস দিয়েছে, আর সেটা দিয়েই সে মানুষকে একটা শুয়ে লেটকে মেটকে দিতে পারে। মেটকেটা বুঝে নাও কি। তো হ্যালো বন্ধুরা, তুমি সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। কারেন্ট নেই, তবে কি ভিডিও করা বন্ধ করবো? কদাচিৎ না, অনেকদিন বাদে সকালে ভিডিও করার সময় পেয়েছি, তো ভিডিও করা বন্ধ করবো? কারেন্ট যাক গিয়ে চুলোয় আমি সেন্টার টেবিলের ওপর বসে ভিডিও করছি, জানো কি? সত্যি তাই। তো যাই হোক, তা প্রিয়া, তুমি একটা কাজ করো। আজকে তোমার ছেলের জন্য তুমি একটা নতুন অ্যাকাউন্ট খুলেছো, তোমার আয়ুষ পাপার জন্য তুমি মানুষ, একটা মা কত অসহায় হলে আজকে সোশ্যাল মিডিয়ার কাছে হাত পাতে, শুধু মা না, মা বাবা দুজনে, যেটা তুমি করেছো। এবং তাতে তোমার দায়িত্ব পড়ে যে যেহেতু তুমি লোকের কাছে এখন তুমি অর্থ চেয়েছো, টাকার সাহায্যের হাত তুমি মানে তুমি সাহায্য চেয়েছো, ঠিক আছে, তার জন্য তুমি সবার প্রথমে একটা কাজ করবে, তোমার বাড়িতে একটা বড় তালা কিনবে। যদি বাড়িতে না থাকে একটা কিনে নিয়ে আসবে, তালাটাকে ভালো করে মানে ঘরের মধ্যে তালা দেবে, সংসার ধর্মের পাঠ চুকিয়ে দেবে, কারণ তোমার এখন সংসার ধর্ম তোমার চলবে না। তারপরে কি নেবে? 2-3টে মোবাইল, যতগুলো মোবাইল ডিভাইস আছে নিয়ে নেবে, এবং সাথে চার্জার কিন্তু নেবে অবশ্যই, পাওয়ার ব্যাংক নেবে। এবং যদি তোমাদের বারান্দায় যেখানে আছে সেখানে যদি মানে প্লাগ থাকে তো আরও ভালো, কারণ 2-3টে একবারে ডিভাইস নিয়ে বসতে বলেছি তো পাওয়ার ব্যাংক তো লাগবেই। নিয়ে বসে তোমাকে যে যে ট্র্যাক করবে সবার ভিডিও সকাল থেকে রাত অবধি একদম পাই টু পাই দেখবে। না তুমি ভিডিও করতে পারবে, না তুমি অন্য কিছু করতে পারবে, ঘরের কাজ করতে পারবে, তোমাকে সবার ভিডিও দেখে অ্যান্সার দিতে হবে। বুঝতে পারছো? সবার ভিডিও দেখে অ্যান্সার দিতে হবে,
কারণ এইটা হচ্ছে এই মোস্ট পপুলার লেউড়ির কথা, যে তোমার কর্তব্যের মধ্যে পড়ে যারা তোমাকে নিয়ে ভিডিও করছে তাদের অ্যান্সার দেওয়া। তোর মতন আবাল মার্কা বিশ্বাস কর, হ্যাঁ, আমার যেই সব ভিউয়ার্সরা রয়েছে তারা এই মেয়েকে নিয়ে কথা বলতে গেলে আমাকে কেউ রুকিও না, কারণ এ যেই ধরনের হারামি মার্কা মেয়ে ছেলে, এ টাকা দিয়েছে সেটা বলছে, তুই কি করেছিস না করেছিস সেটা তোর মধ্যে রাখ না, তোর মধ্যে রাখ। আজকে তুই যা টাকাটা দিয়েছিস তার ডবলের টাকা তুই ইনকাম করে ফেলেছিস দুটো ভিডিওতে। তুই মুখ দিয়ে বলছিস, ওই মুখ না, ওই মুখের মধ্যে না মুড়ো ঝাঁটা দিয়ে বাড়ি মার। তুই ওরে নিয়ে নাকি আর ভিডিও করবি না, ওরে নিয়ে তুই আবার ভিডিও করবি। দুটো ভিডিওতে তোর হিম্মত হলো না যে দুটো ভিডিওতে তোর, আমি একটা ভিডিও করেছিলাম, বলেছিলাম যে তোমাদের তাদের এক্সট্রা কোনো টাকা দিতে হবে না, তাতে তোমরা যারা বড় বড় ব্লগাররা রয়েছে তাদেরকে বলেছিলাম যে তোমরা সারাদিনে যা ভিডিও করছো দাও, কিন্তু এই প্রিয়ার জন্য তোমরা এক্সট্রা করে একটা আলাদা ভিডিও করো এবং সেই ভিডিও থেকে রেভিনিউটা উঠবে সেই রেভিনিউটা দাও, তাতে করে তার টাকাটাও বেশি পাবে আর তার হেল্পটাও হবে, তাই নয় কি? আর তোমাদেরও এখানে কোনো লস হবে না, আমি সেই হিসাবে বলেছিলাম। কিন্তু আমি দেখলাম যে সিম্পল লাইফস্টাইল মানে সিম্পল ভিলেজ লাইফ আমাদের রিয়াঙ্কা বনু, ও ছাড়া আর কেউ করেনি। কারণ সবাই শুধু কি চায় জানো তো, ও পপুলার হয়ে যাবে, ওকে পপুলার করা যাবে একটা ভিডিও করলে, ও যদি আরও ভাইরাল হয়ে যায়, হবেই তো। বড় বড় ক্রিয়েটারদের চ্যানেলে যদি তার ভিডিও শো হয়, প্রিয়া এমনিতেই বড়লোক হয়ে যাবে। সেটা কি কেউ চায়? সেটা কেউ চায় না। কারণ কি জানো তো, আমার চ্যানেল চলে যাওয়ার পর আমি মানুষকে যেইভাবে চিনেছি, আমার থেকে মনে হয়, হ্যাঁ, তাই আমি বুঝি কার মনে কি আছে না আছে। বলে না, বিপদের সময় কিন্তু মানুষকে চেনা যায়। আজকে বুক ঠুকিয়ে একটা জিনিস বলতে পারি যে আমরা যে ছোট ছোট ক্রিয়েটাররা যতটা এই প্রিয়ার পাশে দাঁড়িয়েছি, ততটার হাফেরও হাফ বড় বড় ক্রিয়েটাররা দাঁড়ায়নি। ওদের কাছে টাইমই নেই। ওরা জানে যদি এগুলো দাঁড়ায়, যদি তারা সে বেশি ভাইরাল হয়ে যায়, এই জিনিসটা সবার মধ্যেই কাজ করে, বুঝতে পারছো? তাদের মধ্যে এইটা নেই যে একটা ছোট্ট শিশুকে এই সময় বাঁচাতে হবে। তো যাই হোক, এই লেউড়ি এমন লেউড়ি ও আজকে বলছে যে আমরা সবাই জানি প্রিয়া তার ছেলের জন্য একটা আলাদা অ্যাকাউন্ট খুলেছে। ও বলছে যে ওই অ্যাকাউন্টে কত টাকা জমলো না জমলো তোমার কাছে শুনতে চাইনি প্রিয়া, তুই শুনতে চাইবি কি? হ্যাঁ, তুই বলছিস ওগুলো নিয়ে কেউ ভিডিও করবে না, সবার প্রথমে তুই করবি লেউড়ি, সবার প্রথমে তুই করবি জানোয়ার মেয়ে ছেলে। আজকে প্রিয়া যেটা করছে ভাগ্যিস সেটা করছে, না হলে তোর মতন কিছু দাতাল মার্কা মেয়ে ছেলে তোরা যা করবি সেটা ভালো করে বোঝা হয়ে গেছে, বুঝতে পারছিস? তোমাদের একটা কমেন্টস পড়ে শোনাই, তাহলে তোমরা একদম পরিষ্কার তোমাদের কাছে ধারণাটা হয়ে যাবে। দাঁড়াও, কমেন্টসটা আমি ওই ফোনটা থেকে নিয়ে আসি। তো কমেন্টসটা তোমরা শোনো। ও কোড দিয়ে দিয়েছে, অর্থাৎ প্রিয়ার কথা বলছে। ওর কাজ শেষ হয়ে গেছে, ও আগেই অ্যাকাউন্ট খুলে ফেলেছে, তাই ও অনেক চালাক। তুমি বললেও ও শুনবে না। ও সবাইকে একদিন কথা শুনিয়েছিল, যেমন ভিউয়ার্স তেমনি কন্ট্রোভার্সি ক্রিয়েটর। অনেক বাজে কথা বলেছে। ওকে কোনো অ্যাডভাইস করবে না, ও শুনবে না। ও জানে এখন 50 লাখ না 1 করোড় হয়ে যাবে। ও এখন টাকা হলেই হলো, সে যেখান থেকে বা যেভাবেই আসুক ফারাক পড়ে না। সেই কমেন্টসটাতে এই মোস্ট পপুলার লেউড়ি মার্কা দালাল ও লাভ রেট দিয়েছে। তার মানেটা কি বোঝায় বন্ধুরা? আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তাই কেউ স্কিপ করবে না। আজকের ভিডিওটাতে অনেক কিছু তোমাদের বলবো, মজাও আসবে, জাস্ট এইটুখানি কথা দিলাম তোমাদের। তো এটাতে আমি কেন এই কমেন্টসটা পড়লাম, একটু আগে মানে এই লেউড়ি তার নিজের ভিডিওতে বলছিল না যে তুমি কত টাকা উঠেছে তোমার ছেলের জন্য, না উঠেছে সমস্ত কিছু কেন দেখাবে, আমরা তো দেখতে চাইনি। কিন্তু এখানে সুন্দর করে একটা লাভ রেট দিয়ে দিয়েছে, অর্থাৎ যে ভিউয়ার্স এই কমেন্টসটা লিখেছে সে কিন্তু বলেছে যে এই প্রিয়া খুব চালাক, ও আজকে একটা আলাদা অ্যাকাউন্ট করে ফেলেছে, ওর কাছে কারোর মানে কোনো কথাই কানে যাবে না, ও কারোটা শুনবে না, কোনো অ্যাডভাইস তুমি দেবে না। ইভেন এটাও বলেছে ও এখন 50 লাখের থেকে ওর 1 করোড় হয়ে যাবে, তাতেও ওর কোনো কিছু মানে আসবে না, ও এটাই চায়, সে যেখান থেকে আসুক যেভাবে আসুক ওর এখন 1 করোড় হয়ে যাবে। তা বন্ধুরা, সেখানে একটা এই লেউড়ি মার্কা মানে জানোয়ারটা একটা লাভ রেট দিয়েছে, তার মানে ও সহমত পোষণ করছে। আজকে এপিল বক্সে প্রিয়া এই কারণেই কত টাকা হয়েছে না হয়েছে আলাদা অ্যাকাউন্ট খোলার মানে হচ্ছে এটা,
যাতে ওর অ্যাকাউন্টে নিজের টাকা এবং যে আয়ুষ পাপার জন্য যে টাকাটা ঢুকছে সেই টাকাটা যেন একসাথে না হয়ে যায়, যেটাতে মানুষকে একদম সাফ সুতরাভাবে ও দেখাতে পারে যে এত টাকা আমাদের উঠেছে, এত টাকা আমাদের উঠেছে, ও যেন দেখাতে পারে মানুষের কাছে, যেন ও একদম ঠিকঠাক থাকে। এটা দেখানোর জন্য কিন্তু আলাদা করে অ্যাকাউন্টটা খুলেছে। কিন্তু এরকম মানে কি গভর্নমেন্ট মার্কা কিছু ভিউয়ার্স আছে যেগুলো ওর পিছন চাটা, সেগুলো তো কোনোদিনও বোঝবার নয়, কারণ তাদের একদম নেগেটিভ কমেন্টস ভালো করে ঠুকতে হবে, বুঝতে পারলে? ভালো করে ঠুকতে হবে, তার জন্য ও মানে ওগুলো ঠুকে দিয়ে চলে আসে। তো ও নিজেকে বড় হনু ভাবে আমি ওয়াইটির মোস্ট পপুলার হনু। আজকে প্রিয়াকে নিয়ে সবাই মেনশন করে ভিডিও করছে। প্রিয়ার কি কোনো সংসার ধর্ম বলে ওর নিজের একটা চ্যানেল না, ওর নিজের শুধুমাত্র ওয়াইটিতে নয়, ও ওয়াইটিতে আছে, ওর হাজব্যান্ডের একটা চ্যানেল আছে, ওর ইনস্টা করে, ওর ফেসবুকে আছে, চারিদিকে কিন্তু সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত। সাথে ওর অসুস্থ ছোট্ট আয়ুষ পাপাকে ও দেখতে লাগে। তো এই মুহূর্তে একটা মেয়ের পক্ষে বসে কারোর ভিডিও দেখা সম্ভব না। হ্যাঁ, এবার তাকে যে কমেন্টস করছে, যারা কমেন্টস করছে ভিউয়ার্সরা, তার মাধ্যমে কি তার কাছে পৌঁছাচ্ছে। আজকে লেউড়ি ও বলছে আমি তোকে মেনশন করছি, আমি তোকে ট্যাগ করছি, মানে আমার ভিডিও তুই দেখিসনি কেন? আজকে লেউড়ি ভেবেছিল আমার চ্যানেলটাকে প্রমোট করবে, আমি তো তারাই করে বাড়বো, বুঝতে পারলে? আজকে বললাম না, এই জন্য তোকে এইসব কথা শোনাতে লাগে, যে জিনিসটা তোর এত বড় একটা ফাঁকা হয়ে রয়েছে, সেই জিনিসটার মর্ম তুই বুঝবি না। আজকে আয়ুষ পাপাকে কতটা সময় দিতে লাগে একটা মায়ের, ওরকম একটা বাচ্চা থাকলে সে সেই মাটাই জানে, তোর পক্ষে জানা সম্ভব নয়, তুই জানতেও পারবি না। দেখ না, তুই যেরকম করে এগ্রেসিভ ওয়েতে ভিডিও করিস, তুই নিজে একদিন বলেছিলি যে আমি এই ট্রিটমেন্টের মধ্যে দিয়ে আমি চললেও আমি ভিডিও করা বন্ধ করতে পারবো না, কারণ আমার সবসময় ওটা না করলে আমার টেনশন আরও হবে, আমি আরও অসুস্থ হয়ে পড়বো। মানে তোর শুধু মাইন্ডটা সকাল থেকে রাত অবধি মানুষকে কি করে কাটাছেড়া করবি সেটাই তোর প্ল্যান হয়। কিন্তু আজকে একটা অসহায় মা বাবা, ওদের মাথায় অনেক চিন্তা, ওরা একটা নিজের সন্তানকে একটা সুন্দর ভবিষ্যৎ দিতে চাইছে, বুঝতে পারছিস লেউড়ি? আজকে অনেক বলে ফেললি যে তুই ওকে টাকা দিয়েছিস, তাই টাকা দিয়েছিস বলে তোর ভিডিও দেখতে হবে কেন? তুই কোথাকার হনু? আচ্ছা, তুই প্রথম নিচে বলছিস যে আজকে আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তারা আমরা ব্লগিং চ্যানেল দেখতে হয়, আমাদের বিভিন্ন কন্ট্রোভার্সি চ্যানেল দেখতে হয়, তারপর আমাদের ভিডিও নামাতে হয়, কারণ ওটা আমাদের কাজ। আচ্ছা, যারা ব্লগিং করে তাদের কন্ট্রোভার্সি চ্যানেল দেখলেও হয়, না দেখলেও হয়, নিজে মুখেই বলছিস। প্রথমে থেকে বললি যেই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে টাকা ওই সন্দীপের ব্যাপারটা ঢুকছে না ঢুকছে সেটা নিয়ে তো আমি পরে বলবো, এখন সেই বিষয়ে আমি একদম স্পিকটি নট হয়ে রয়েছি। শুধু আমি কিছু একটা জিনিস মানে লক্ষ্য করছি, সেটা লক্ষ্য করিনি। আমি যখন মুখ খুলবো তখন তো একেবারে মুখ খোলার মতনই খুলবো। আমাকে অনেকে কমেন্টস করছে ওদের নিয়ে কিছু বলো, অবশ্যই বলবো। নিরপেক্ষভাবে ভিডিও করতে এসেছি, বললাম না একবার ভুল করেছি, হ্যাঁ, কখনোই আর সেই ভুল করব না। ধোলার হলে সবাইকে ধোবো, এক হাতে তালি কখনো বাজে না। তো যাই হোক, তো যেই হোয়াটসঅ্যাপ থেকে টাকা এসছে না কি এসছে হ্যান ত্যান যাই হোক এসছে, তো সেখান থেকে এই ডাইনির কথা তাদের ভিডিও প্রিয়া নাও দেখতে পারে, কিন্তু আমি ওকে মেনশন করেছি, আমার ভিডিও কেন দেখলো না? তাই আমি এই মুখের দ্বারা ওকে একবারে ধুইয়ে দেবো, একদম ধুইয়ে দেবো। আজকে তোমাদের কিছু কমেন্টস পড়ে শোনাবো, এই ডাইনির কমেন্টসের থেকে কিছু কমেন্টস পড়ে শোনাবো। ও তো সবার কমেন্টস থেকে কমেন্টস পড়ে শোনায়, যেরকম আমাদের বিশেষ করে এখন যাকে ধরেছে MS ফ্যামিলি মন্দিরা, ঠিক যেরকম 1.5 বছর আগে আমাদের সিম্পল লাইফস্টাইল ওকে একটা স্ট্রাইক দেওয়াতে ওদের একদম ধূলিসাৎ করে দিয়েছে, ঠিক তেমনি কারণ ও যাকে ধরে না, ও কেন মোস্ট পপুলার ডাইনি বলা হয়? আজকে কাউকে তো এই ওয়াইটিতে ডাইনি বলা হয় না, কেন ওকে ডাইনি বলা হয়? কারণ ও একটা ডাইনি বটে, সত্যি একটা ডাইনি বটে। চলো তোমাদেরকে কমেন্টসগুলো পড়ে শোনাই, কারণ ও মানুষকে মানে এত শোনায়, তো ওরও তো বানতা হ্যাঁ, এবং তোমাদের কাছে এগুলো না পৌঁছে দিলে ভালো লাগে না, তাই না? তো চলো তোমাদেরকে পড়িয়ে শোনাই। একজন লিখেছে, যার ছেলের ওই রকম অবস্থা তার পক্ষে সম্ভব নয় তাকে মেনশন করে যারা ভিডিও করছে সবগুলো দেখা। তুমি কি ভাবো তুমি একাই ওকে মেনশন করছো? এভরি ক্রিয়েটার ইজ ডুইং দ্যাট। এত ইগো, এত অহংকার তোমার যে তুমি মানতেই পারছো না মেনশন করা সত্ত্বেও প্রিয়া তোমার ভিডিও দেখেনি। এই সময় একজন অসহায় মাকে তুমি যেভাবে অ্যাটাক করলে জাস্ট বিকজ সি হ্যাজ নট অ্যাকনলেজ ইয়োর ভিডিও। অবাক হয়ে গেলাম। তো
একজন ভিউয়ার্স এই কথাটা লিখেছে যে সত্যি মানে ও বললাম না তোমাদের যেই ভিডিওতে যে কথাটা বললাম, ও নিজেকে নিজে বড় হনু ভাবে যে আমি ওয়াইটির একমাত্র হনু, আমি একটা মনে হয় প্রিয়াকে মেনশন করেছি, প্রিয়ার দেখা কর্তব্য আমার ভিডিও এবং দেখে আমাকে নিয়ে বলা। ও এত বড় হনু, ও নিজেকে নিজে এই 30,000 করে ফেলেছে বলে নিজেকে নিজে না, ও নিজে কত যে উপরে লেভেলে নিয়ে গেছে নিজেকে নিজে, ও যে কত নিজেকে নিজে ভাবছে যে আমি মানে সর্বে সর্বা। আজকে এরকম হাজার হাজার ক্রিয়েটাররা ওকে মেনশন করছে। সম্ভব নয়, ওর পক্ষে সম্ভব নয়। এই মানে ডাইনির মতন তো মানে ঘরের শুধু ওই পোছা আর হচ্ছে খন্তি নাড়ানো আর ভেরুকে বের করে দেওয়া ছাড়া আর তো এরকম না। প্রিয়ার অনেক কাজ আছে। প্রিয়াকে আজকে একটা কথা বলবো, প্রিয়া পারলে এই ডাইনির সাথে যোগাযোগটা, জানি তুমি করো না, কিন্তু বন্ধ করো। আর এই যে মানুষ কেউ কিছু বললো, বাজে জিনিস তুলে একটা ফট করে ভিডিও করে দিলে, এগুলো করা বন্ধ করো। তাতে না এই ধরনের দালালরা আরো তোমাকে বলতে আরো সুবিধা হয়ে যায়। ও এটাই চাইছে, ও যা টাকা না দিয়েছে, ও শুধু টাকা করে না, যা টাকা না দিয়েছে তার থেকে ডবলের ডবল টাকা ও ইনকাম করে ফেলেছে। ও এতটাই অসভ্য ইতর মার্কাটা মেয়ে ছেলে। তো তাতে ও কিন্তু ওখানে অ্যান্সার দিয়েছে, এই দালাল এখানে অ্যান্সার দিয়েছে। দফায় দফায় বসে কিভাবে মানুষ টাকা পাঠাচ্ছে সেটা বলার জন্য ভিডিও করতে পারে, আর টাকা কিভাবে আসছে সেটা দেখাবে না। আরে বিশ্বাস কর, তুই তোর মাকে যে গালাগাড়িটা দিয়েছিলি বিশ্বাস কর সেটা তোকে দিতে ইচ্ছা করছে, সেটা তোকে আমার দিতে ইচ্ছা করছে। ও তো বলেনি যে ও টাকা দেখাবে না, তুই নিজে বরং বললি যে এই যে প্রিয়া তোমাকে কে কি টাকা দিচ্ছে সেটা তোমার দেখার দরকার নেই। বিশ্বাস কর সামনে জুতোটা নেই, না তোর গালে থাকলে সপাটে বাড়ি মারতাম। তুই নিপাকে আমাকে বলিস না কোথায় যেতে হবে বলো, আমি চলে আসবো। বিশ্বাস কর আমার কাছে যদি পড়তি না, ঠানিয়ে একটা দিতাম, ছিটকে ওই দিকে দূরে গিয়ে পড়তি, ছিটকে গিয়ে ওই দূরে পড়তি লেউড়ি কোথাকার। আজকে প্রিয়া পরিষ্কার করে বলে দিয়েছি, যত টাকা উঠছে একটা টাকা উঠুক, তারপর তোমাদের পরিষ্কার করে দেখাবো। আচ্ছা তোর মতন ঢেমনি মার্কা মেয়ে ছেলে সবার প্রথমে ভিডিও করবে, তুই বলছিলি না কে তোমাকে নিয়ে ভিডিও করবে? তোর মতন লেউড়ি মার্কা মেয়ে ছেলেই সবার প্রথমে ভিডিও করবে, জানোয়ার কোথাকার। তোকে কে বলেছিল টাকা দিতে? কে বলেছিল? আজকে সত্যি তোর ওই টাকায় না, তুই যে টাকা দিয়েছিস সেই টাকা না ওর এমনিতেই চলে যাবে, এমনিতেই চলে যাবে। আজকে একটা অসহায় মা তার সন্তানের জন্য যেইভাবে নিঃস্ব হয়ে সে দু হাত পেতে চাইছে, আজকে অসহায় হয়ে একটা সন্তানের বাঁচার জন্য সে দু হাত পেতে চাইছে, তার বাবা মা অনেক মানুষ আছে তাকে দেওয়ার, এবং সৎভাবেই দেবে, সৎভাবেই দেবে। তোর সব ভাবতে হবে না, তোকে ডাইনি এমনি দেয় না রে, তোকে ডাইনি নামটা এমনি দেয় না, জানোয়ার কোথাকার। তো ও আরো অনেক কিছু লিখেছে, ওগুলো পড়ার আমি প্রয়োজন মনে করি না। তো আরো মানে এই যে এই দালালের যুগেও যাতে ভিউজ নাকি হিউজ কি লিখেছে না হয় সেটাই ভেবেছি, খুব ভুল করে ফেলেছি। আচ্ছা একদিন আমাকে একটা পজিটিভ কমেন্টস করো তো, তোর মধ্যে কোনো পজিটিভিটি আছে নাকি? তোর মধ্যে পজিটিভিটি তোকে কমেন্টস করবে কে করবে? তোর মতন কিছু লেউড়ি মার্কা তোর মতন ভিউয়ার্স আছে, তোর ভিউয়ার্স তারাই করবে, আদারওয়াইজ তোকে কেউ করবে না। কারণ বললাম না তোর মধ্যে পজিটিভিটি কিছু আছে, তোর ওপর থেকে নিচ অব্দি। তো আজকে প্রিয়াকে একটা কথা বলবো, প্রিয়া এখন তোমার কারোর ভিডিও বসে দেখার কোনো প্রয়োজন নেই, তুমি যেটার জন্য অগ্রসর হচ্ছে সেটা করো। আর অবশ্যই আজকে এই ধরনের ডাইনি মার্কা কিছু মানুষের জন্য তোমার অবশ্যই তুমি দেখাবে কত টাকা আসছে কত টাকা না আসছে। তবে একটা কথা আমি মানে না বলে পারলাম না, আজকে যদি কেউ টাকা দিতেই চাও অন্যের মারফতে কেন, আজকে যদি কেউ টাকা দিতেই চাও তাহলে একদম ডাইরেক্ট তো প্রিয়াকে দিয়েই রেখেছে, তার কিউআর কোড দিয়ে রেখেছে, এবং বাংলাদেশ থেকে যারা টাকা পাঠাতে যাও তাদের জন্যও দিয়ে রেখেছে, সে তার আগের দিন বলেই দিল কি কি মারফত দিতে পারো, সেখানে দাও। তোমরা কারোর থ্রুতে দিও না, এটা কারোর থ্রুতে দিও না, তাহলে কি হবে জানো তো? তাহলে পরবর্তীকালে এইসব নোংরা কিছু জাতীয় মানুষ, হ্যাঁ মানুষরূপী জানোয়ার ডাইনি, তারাই এটাকে বড়সড় কন্টেন্ট করে দেবে। এবং সে বলছে না, সে আজকে এই প্রিয়াকে খুব সতর্ক করছে না যে পরবর্তীকালে তোমাকে নিয়ে নোংরা থেকে নোংরাতর এই কন্টেন্ট হবে, সেটা এই ডাইনি মার্কা দালাল করবে, যেটা ও কমেন্টসের মাধ্যমে ও বলেছে, বুঝতে পারছো? কমেন্টসের মাধ্যমে ও বলেছে। আজকে তোমাকে আমি একটা কথা বলবো যে মানে এদেরকে বলতে চাই যে সবাই প্রিয়াকে দাও, কারণ নইলে এই প্রিয়াকে এ ছিঁড়ে মুখের দ্বারা সে কন্টেন্ট করবে। কারণ যেইভাবে প্রিয়া ওর মুখে সবাটা জুতোর বাড়ি মেরেছে আজকে প্রিয়ার, হ্যাঁ ও নাকি অনেক মাস হয়ে গেছে প্রিয়াকে নিয়ে নেগেটিভ ভিডিও করে না, ওর মধ্যে কিছু নেগেটিভিটি থাকলে তো করবি, তো নেগেটিভিটি থাকলে তো করবি, তুই ওরে নিয়েও বানাতে পারবি, বুঝতে পারছিস ডাইনি?
আজকে তোর গতকালকে রাতে যে ভিডিওটা সেটা 10,000 ছুঁই ছুঁই, আর এর আগের ভিডিওতে কত করেছে আমি সেটা দেখতে যাইনি। তা যা তোর ভিউজ এসছে, যেই টাকা তুই এসছে, মানে তোর ক্ষমতা থাকলে, তোর সাহস থাকলে তুই সেই টাকার রেভিনিউটা ওকে পাঠিয়ে দিস। হ্যাঁ, সেই টাকার রেভিনিউটা ওকে পাঠিয়ে দিস, জানোয়ার ঢেমনি মার্কা মেয়ে ছেলে। চলো কমেন্টসগুলো তো পড়তে লাগবে, কমেন্টসগুলো পড়ি, তাহলে তোমাদের মনে একটু শান্তি হবে। বিশ্বাস করো, আজকে মানে হাজার হাজার মানুষ তাদের পাশে রয়েছে এই সময় একে এই ধরনের নোংরা ধরনের কথা। হ্যাঁ, মানলাম এটা ঠিক বললে যে অসৎ পথে টাকা যেন ওর ছেলের জন্য না আসে, বাট এত ইগো যে তোমার ভিডিওর অ্যাকনলেজ করেনি বলে এমন একটা ভিডিও করলে ওর এখন কি সিচুয়েশন সেটা বুঝলে না। অ্যান্ড এটা কি সঠিক সময় বললে তোমার, এটা কি সঠিক সময় বলেই তোমার মনে হলো? আর একটা কথা, অলওয়েজ সব কিছুর এগ্রেসিভ হয়ে বলা জরুরি না। তোমার অনেক ভিডিও জাস্ট বিকজ অফ ইউ বডি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনকারেক্ট টাইমিং ইন হিউম্যান মোর হয়ে যায়, মনে হয়। তো বুঝতেই পারছো যে ওকে কিভাবে মানুষ জুতোর পেটাই করছে, ও এটা খাওয়ারই যোগ্য। আরে খা খা, কি তুই এদের কেউ ছাড়বি না? না, ও কাউকেই ছাড়বে না, কারণ টাকা দিয়েছে বলে কথা, সেই টাকাটা তুলতে হবে। প্রিয়াকে মেনশন করে ভিডিও কি তুমি একা করছো? সবাই একই কথা ওকে বলছে, প্রচুর লোক করছে। এখন কি সবার ভিডিও দেখতে বসবে নাকি? সেই পরিস্থিতি আছে ওর? আজব তো। তুমি কে যে তোমাকে অ্যান্সার দিতেই হবে? ও যে ওয়াইটির বড় হনু, বুঝতে পারছো? ও হচ্ছে ওয়াইটির বড় হনু, সকাল থেকে রাত অব্দি মানুষের গোষ্ঠী পিন্ডি চট করাই ওর কাজ। ওর আর কোনো কাজ নেই, কারণ বললাম ঘরে তো আর কোনো কাজ নেই। শ্মশানপুরি ঘর একটা, শ্মশানপুরীর মধ্যে ডাইনি ঘুরে বেড়ায়, বিচরণ করে। তা সেই শ্মশানপুরীর মধ্যে ডাইনির কাজই হচ্ছে ও কাউকে মেনশন করে ভিডিও করবে এবং ওর ভিডিও সবাই দেখে অ্যান্সার দেবে, কারণ ও নিজেও জানে ও কতটা ডাইনি এবং রাক্ষসী। কত কমেন্টস পড়বো, কারণ কি বলতো, কারোর কমেন্ট বক্সে গিয়ে ঢুকে তেমন একটা কমেন্টস পড়ার আমার অভ্যাস নেই। কিন্তু এই যে ডাইনি আজকে যেই ধরনের জিনিসগুলো করলো, একটা অসহায় মাকে এই অবস্থার মধ্যে অ্যাটাক করলো, ও জানে যে দুর্বল মানুষটাকে এখন যদি অ্যাটাক করি মানুষ আমাকে এসে দেখবে। ওর মতন বললাম না, ডাইনিকে মানে কি আত পেটা করি আমি, পুরো মানে বস্ত্র লঙ্ঘন করে আত পেটা করি, জানোয়ার কোথাকার ডাইনি একটা। তোর মতন ওই ডাইনি যেই টাকা দিয়েছিস সেই টাকা না ওর কিচ্ছু হবে না, ডাইনি কোথাকার। কত কমেন্টস পড়বো বলো, কত কমেন্টস পড়বো? তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। তোমরা ভালো থেকে সুস্থ থাকো, আবার আসছে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।